যিশু পুজো দেখতে আমরা চলে এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভেতরে। আস্তে আস্তে বিকেল পড়ছে আর আমরা চলে এসেছি ময়দান এলাকায়। আর দিনটা শেষ করলাম বউ বেড়াকে। হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদের হোস্ট সায়ন। আর আজকে 25শে ডিসেম্বর 2023 সকালবেলায় আমি চলে এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভেতরে। আর এখানে রামকৃষ্ণদেবের সাথে আজকে পূজিত হন যিশু, মানে এক কথায় যিশু পুজো দেখতে আমরা চলে এসেছি। তো চলুন আর দেরি না করে আমরা পুরো এলাকাটা ঘুরে ঘুরে দেখি। গোটা 25শে ডিসেম্বরের দিনটাকে অন্যভাবে আমি এবার সাজালাম। বাড়ির পাশেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, ভেতরে গিয়েছিলাম এই নিয়ে সেকেন্ড টাইম। দিনের শুরুর মতোই এই মিশনের ভেতরকার পরিবেশও একদম রিফ্রেশিং। প্রায় 181 একর জমির মধ্যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানকে দিয়ে সাজানো এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন। যিশু পুজো দেখার আগে তাই মিঠে রোদ গায়ে মেখে এলাকাটাকে একটু ঘুরে দেখে নিলাম। 1960 সাল থেকে যাত্রা শুরু করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান। বলা বাহুল্য, এই শিক্ষা প্রতিষ্ঠানটা সারা দেশে 17তম স্থান দখল করে রয়েছে, আর আমাদের রাজ্যে 4র্থতম। বেশ কিছুটা এলাকা ঘুরে দেখার পর এবার আমাদের গন্তব্য মূল মন্দিরের উদ্দেশ্যে। রামকৃষ্ণদেবের সাথে আজ 25শে ডিসেম্বরের দিনে যিশুকে খুব সুন্দর করে এখানে পুজো করা হয়। ঢুকতেই চোখে পড়ল এক সুবিশাল ঘর, তার মধ্যে বেশ কয়েকজন ভক্তগণ প্রার্থনা করতে ব্যস্ত। তবে সেদিনকে পুজো তখনও শুরু হয়ে ওঠেনি। সামনের ডান দিকে খুব সুন্দর করে মাতা মেরি ও যিশুর মূর্তিকে সাজিয়ে রাখা হয়েছিল। আমরাও বেশ কিছুটা সময় সেখানে প্রার্থনা করে কিছুক্ষণ অপেক্ষা করে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আর সকালবেলায় আমি চলে গিয়েছিলাম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ভেতরে যিশু পুজো দেখতে। সেই ফুটেজগুলো তো আপনারা দেখলেন। আর বিকেলবেলায় মানে দুপুর গড়িয়ে আস্তে আস্তে বিকেল পড়ছে আর আমরা চলে এসেছি কলকাতার প্রাণকেন্দ্র, মানে একেবারে কলকাতার যেটা হার্ট অফ দ্য সিটি বলা যেতে পারে, ময়দান এলাকায়। আর ময়দান এলাকার পরে আমরা আরও একটা জায়গায় যাব, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এখন কিছু সিনেমেটিক শট আমি নেব ময়দানের, সেগুলো আপনারা এনজয় করুন। মেট্রোতে প্রায় চিড়েচাপটা হয়ে আমরা নেমে পড়লাম চাঁদনি চকে। আর দিনের শেষের আমাদের গন্তব্য ছিল প্রাণোচ্ছল বউ ব্যারাকের দিকে। তবে কি এই বউ ব্যারাক, এর পিছনের ছোট্ট ইতিহাসটা আপনাদেরকে এবার একটু বলে দিই। গোটা বিশ্বে তখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের দামামা বেজে গেছে। না চাইতেও ব্রিটিশদের সাহায্য করতে হয়েছিল বহু ভারতীয় সৈন্যকে, আর তাদের মধ্যে বহু ভারতীয় সেনা প্রাণ হারিয়েছিলেন। যুদ্ধ শেষে বেশ কিছু আমেরিকান, ব্রিটিশ আর চাইনিজ সেনা ভারতের স্বাধীনতা লাভের পরেও এই কলকাতা শহর ছেড়ে গেলেন না।
আর তাদের সেই সেনা ব্যারাকই আজকের বো ব্যারাক নামে পরিচিত। 3-4 তলা লাল রঙের বাড়িগুলোর মধ্যে আজও ধুমধাম করে তারা সেলিব্রেট করেন ক্রিসমাস। আজকে তারা আধা ভারতীয় বা অ্যাংলো ইন্ডিয়ান নামেই পরিচিত। আর 25শে ডিসেম্বরের সন্ধ্যের দিকটা আমরা পাড়ি দিয়েছিলাম সেই অ্যাংলো পাড়ার ক্রিসমাস সেলিব্রেশন দেখার জন্য। ঢুকেই আমাদের চোখে পড়ল একটা বড় ক্রিসমাস ট্রি। জিসাসের জন্মবৃত্তান্তটা সুন্দর মূর্তির সাহায্যে তুলে ধরা হয়েছিল। সেখানে ছিল অ্যাংলোদের তৈরি ছোট ছোট ফাস্টফুড সেন্টারের স্টলস। আর ভীষণ জমজমাটি নাচ গানের পরিবেশ। আসুন কয়েক ঝলকে আমরা দেখে নিই সেদিনকার সেই 25শে ডিসেম্বরের সন্ধ্যের কয়েকটা মুহূর্ত। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই ছোট্ট ভিডিওটা খুব ভালো লেগেছে। নেক্সট ইয়ার 25শে ডিসেম্বরে আপনারা ঠিক এইভাবেই কিন্তু আপনাদের ক্রিসমাসের ডেটাকে সেলিব্রেট করতে পারেন। তো বন্ধুরা, এখানেই আমার ক্রিসমাসের বা 25 ডিসেম্বরের ব্লগটা আমি শেষ করছি। আপনাদের এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আমি আপনাদের হোস্ট সায়ন আরও এরকম নতুন অনেক ভিডিও নিয়ে ফিরে আসবো। আপনারা আমার এই চ্যানেলের পাশাপাশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকেও ফলো করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।